ওয়েলকাম। আজকে হাইকোর্টের দিকে অনেকেরই চোখ ছিল, যারা আমরা এসএলএসটির চাকরি প্রার্থী আছে বিশেষ করে, বা এর সাথে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যারা যুক্ত। কি নির্যাসটা কি বেরোলো, অনেকের মধ্যে কিন্তু এই ধোঁয়াশা রয়েছে। যদিও হাইকোর্ট কিন্তু কোনো রায় দেয়নি, সুপ্রিম কোর্টের শুনানির ওপরে ডিপেন্ড করছে। তাহলে 10 নম্বর যে অভিজ্ঞতা নিয়ে 3টে প্রশ্ন ছিল এখানে, এক্সপিরিয়েন্সের 10 নম্বর বাতিল করা হোক একটা দাবি ছিল, আর একটা দাবি ছিল এক্সপিরিয়েন্সের 10 নম্বর দেওয়া হলেও সেটা ইন্টারভিউয়ের পরে দেওয়া হোক, আর একটা দাবি ছিল যে স্তরে শিক্ষকতা করেছে তারা যেন সেই স্তরে পায়, অর্থাৎ নবম দশমের শিক্ষকরা যাতে নবম দশমে অভিজ্ঞতা নম্বর পায়, একাদশ দ্বাদশের শিক্ষকরা যাতে শুধু একাদশ দ্বাদশেই নম্বর পায়। তাহলে কি দাঁড়ালো আলটিমেটলি, কোন পথে যাচ্ছে, রেজাল্ট কি বেরোবে, না 28শে নভেম্বর পর্যন্ত অপেক্ষা করতে হবে? এই কয়েকটা প্রশ্ন কিন্তু উঠে আসছে, স্বাভাবিকভাবে উঠে আসা। কিন্তু যতটা বুঝলাম হেয়ারিং কিছুটা শুনে বা অন্যান্য সোর্স থেকে, তাতে কিন্তু প্রথমেই বলি কোনো স্টে অর্ডার হাইকোর্ট কিন্তু আজকে দেয়নি। তবে হ্যাঁ, আজকে মামলাটার শুনানিটাও কিন্তু বেশ শোনার মতন ছিল। বিশেষ করে যিনি, নামটা ভুলে গেলাম, ওই দিল্লি থেকে এসেছিলেন সুপ্রিম কোর্টে লয়ার, এত সুন্দর সওয়াল জবাব করছিলেন মহিলা, সত্যি প্রশংসাযোগ্য। তার পক্ষ কোন পক্ষ আমার সেটা বড় কথা নয়, তার আর্গুমেন্টটা সত্যি কিন্তু প্রশংসাযোগ্য, এটা মানতে হবে। যে 3টে প্রধান দাবি ছিল, প্রথম যে দাবিটা ছিল যে এক্সপিরিয়েন্সের 10 নম্বর বাতিল করা হোক। এই এক্সপিরিয়েন্সের 10 নম্বর বাতিল করা হোক, এইটা দাবি ছিল কাদের? এটা ছিল ফ্রেশারদের, বিভিন্ন গোষ্ঠীর দাবি ছিল যে অভিজ্ঞতার 10 নম্বরটা দেওয়ার কোনো দরকার নেই। কিন্তু যেহেতু এটা গেজেটে মানে অনুযায়ী সুপ্রিম কোর্টের একটা নির্দেশ বলেই এটা হচ্ছে, হাইকোর্ট মনে হলো যেটা, দেখুন এটা কিন্তু আমার সম্পূর্ণ মনে হওয়া, এই কোর্টের এই যে যেখানে এটা শুনানি হচ্ছে, খুব যে এক্সপিরিয়েন্স নম্বর দেওয়ার পক্ষে সেটা কিন্তু শুনানিতে, এখন তো রায় বেরোনি, মনে হয়নি আমার যে উনি খুব পক্ষে। কিন্তু আমি যেটুকু যা বুঝলাম, এক্সপিরিয়েন্সের নম্বর কিন্তু থাকছেই, এটা ধরেই কিন্তু এসএসসি কিন্তু খুব স্ট্রংলি এটা দেওয়ার পক্ষে, এবং এই 10 নম্বরটা কিন্তু পাবেন সেটা ধরেই কিন্তু প্যানেল হবে। এটা কিন্তু এসএসসি তাদের আইনজীবীদের পক্ষ থেকে বারবার ক্লিয়ার করেছে, এবং আমার মনে হয় এরপরে এটা নিয়ে খুব একটা সংশয় না রাখাই ভালো। যারা ফ্রেশার আছেন বা অন্যান্য আছেন, মনে হচ্ছে এক্সপিরিয়েন্সের নম্বরটা কিন্তু আলটিমেটলি থেকেই যাবে, এটা কিন্তু মোটামুটি অনেকটাই নিশ্চিত হওয়ার মতন। আর যেটা বলা হয়েছিল যে ইন্টারভিউয়ের পরে, ইন্টারভিউ 7 আর 10-এর প্রেক্ষিতে প্যানেল হয়ে ইন্টারভিউ ডাক পাওয়া যায়, এইরকম হলে অবশ্যই ফ্রেশারদের জন্য সুবিধাজনক। অনেক ইন সার্ভিস 10 নম্বর না পেলে তারা অনেকটা পিছিয়ে যেতে পারেন, সবাই নয়, এটা যে যার দৃষ্টিভঙ্গি থেকে চেয়েছেন। কিন্তু মনে হয় না সেটাও কিন্তু হবে, কারণ প্যানেল কিন্তু 80 নম্বরেরই হবে। প্রাথমিক যেটা প্রিলিমিনারি যে লিস্টটা হবে সেখানে কিন্তু 80 নম্বরে হবে। এটা আমি আগেও কয়েকটি ভিডিওতে বারবার বলে এসেছি, সেভাবেই প্রস্তুতি নেওয়া দরকার। আর কি, যেটা অন্য স্তরে পাওয়ার কথা না কথা, অর্থাৎ নবম দশমের একজন শিক্ষক বা শিক্ষিকা, তিনি যদি এখন এবারে উচ্চ মাধ্যমিক স্তরে একাদশ দ্বাদশে পরীক্ষা দেন, তিনি যাতে সেই এক্সপিরিয়েন্স নম্বরটা সেক্ষেত্রে না পান, তিনি নবম দশমের শিক্ষক বা শিক্ষিকা সেখানেই যেন পান। এটাও একটা আর্গুমেন্ট ছিল। যারা ইন সার্ভিস তাদের মধ্যেই দলের দুটো মামলা ছিল। এবারে এই সব মামলাগুলোর কিন্তু ফাইনাল হিয়ারিং বা কোনো জাজমেন্ট আসেনি, তার একটাই কারণ, আগামী 24শে নভেম্বর সুপ্রিম কোর্টে এর শুনানি রয়েছে। এটা যখন জানতে পারলেন হাইকোর্ট মাননীয় বিচারপতি, তখন কিন্তু তিনি আর এই বিষয়ে কোনো, কারণ উনি যদি আজকে এই রায়টা দেন কোনো বিষয়ে, তাহলে কিন্তু যেহেতু 24 তারিখ শুনানি এনেছে, সেখানে কিন্তু বিষয়টা উল্টে যেতে পারে। ফলে যেটা চাইছেন, এই হাইকোর্টও চাইছেন যে 24 তারিখের শুনানিটা কি হয়, সুপ্রিম কোর্টের রায়টা কি আসে, তারপরে কিন্তু ডেটটা দিয়েছি 28শে নভেম্বর পরবর্তী শুনানির ডেটটা কিন্তু আছে, ঠিক আছে? এবার সেই দিন কিন্তু ক্লিয়ার হবে। এইবার যে প্রশ্নটা এখানে উঠে আসে, তাহলে কি 28 তারিখ অব্দি এসএসসি যা কর্মকাণ্ড চলছিল বন্ধ থাকবে? যেটা মোটামুটি 11-12-এর তো অ্যান্সার কি বেরিয়েছে, রিটেনের নম্বরটা জানা গেছে, একটা নোটিশ এসেছিল যে 17 তারিখ থেকে ভেরিফিকেশন শুরু হতে পারে, তারপরে এই সপ্তাহে 15 তারিখে মোটামুটি একটা ডেট ভাসছে যে
নবম দশমের ফাইনাল অ্যান্সার কি, রিটেনের রেজাল্টটা বেরোনোর কথা আছে, তারপরে তার ভেরিফিকেশন, ইন্টারভিউ, ফাইনাল প্যানেল এবং সুপ্রিম কোর্টের গাইডলাইন অনুযায়ী 31শে ডিসেম্বর 2025-এর মধ্যে সমগ্র নিয়োগ প্রক্রিয়াটা শেষ করতে হবে। যদি 28শে নভেম্বর পর্যন্ত চুপ থাকবে এসএসসি, আমার যেটা মনে হচ্ছে যেহেতু কোনো স্টে অর্ডার নেই, যে কোনো নিয়োগ করা যাবে না, কিছু করা যাবে না, এসএসসি কিন্তু থেমে থাকবে না। যেহেতু স্টে নেই, যেরকম ভাবে প্রসেসটা চলছিল সে 1-2 দিন ডিলে হওয়ার ব্যাপারটা আলাদা, এর মধ্যেই কিন্তু ভেরিফিকেশনের ডেটটা জানিয়ে দেবে এসএসসি, এবং যে প্যানেলে যেভাবে হবে সেটা কিন্তু 80 মার্ক, অর্থাৎ 10 নম্বর একাডেমি রিটেনের 60 নম্বর এবং একাডেমি এবি 10-10, অর্থাৎ 10 হচ্ছে আপনার এডুকেশনাল কোয়ালিফিকেশনের জন্য এবং 10 এক্সপিরিয়েন্স, টিচিং এক্সপিরিয়েন্সের জন্য। সেইভাবেই কিন্তু ডাক হবে। 11-12টা চলবে এবং এর চলার মাঝখানেই কিন্তু নবম দশমের রেজাল্টটা মোটামুটি 15 তারিখ সম্ভাব্য ডেট শোনা যাচ্ছিল, সেটা পিছিয়ে 2-1 দিন এদিক সেদিক হতে পারে। নবম দশমের রেজাল্টটাও কিন্তু বেরোবে, কারণ যদি বের না করে 31 ডিসেম্বর 2025-এর মধ্যে কিন্তু সমগ্র প্রক্রিয়াটিকে সম্পূর্ণ করা যাবে না। ঠিক আছে, এসএসসি যদি ইচ্ছে করে রেজাল্ট কিন্তু বেরোতেই পারে। এবার তাহলে প্রশ্নটা আসে, তাহলে কি ফ্রেশাররা জব পাবে না? দেখুন, আমি আগেও গতকালও বলেছি, প্রচুর প্রচুর ফ্রেশাররা কিন্তু চাকরি পাবে। 2016-র যারা যোগ্য ইন সার্ভিস আছে তারা চাকরি পাক, তাদের চাকরি বহাল থাক অবশ্যই। এবার অন্যান্য ক্ষেত্রের শিক্ষকরা 2016-র ইন সার্ভিসদের বাইরে আমি বলছি, তারা যদি এক্সপিরিয়েন্সের নম্বর পান সেক্ষেত্রে অবশ্যই কিছু ক্ষেত্রে একটু তো সমস্যা তাদের জন্য হবে ফ্রেশারদের, কিন্তু সব বিষয়টা মেনে নিও, যেটা নোটিফিকেশন আছে, যে গেজেটটা আছে, সব মিলিয়ে তো আপনি আমি চাইলেই কিছু হবে সেটা কিন্তু নয়। আমরা ফ্রেশাররা হয়তো আপনারা একরকম চাইছেন, ইন সার্ভিসে একরকম চাইছেন। আমি বারবার বলছি, যারা গাজর ঝুলিয়ে দিয়েছে, আমাদের মধ্যে লড়াই চলছে। দেখুন, যে যার যার দৃষ্টিভঙ্গি থেকে চাইবেন, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, বিচার ব্যবস্থা আমাদের যা আছে চলতেই থাকবে। তবে সুপ্রিম কোর্ট যেহেতু নির্দিষ্ট গাইডলাইন দিয়েছে, আমার মনে হয় না, এর আগেও সুপ্রিম কোর্ট অনেক মামলায় ক্ষেত্রে শোনেনি, এই মামলাটা শুনলেও যা গতি প্রকৃতি দেখে যতটুকু যা বোঝা যাচ্ছে, আমি সম্পূর্ণ ভুল হতে পারি, কিন্তু যতটুকু বুঝতে পারছি সেক্ষেত্রে মনে হয় না সুপ্রিম কোর্টেও কোনো স্টে আসতে পারে। বিকল্প অন্যথা হতেও পারে, সেটা তো কোর্টের ব্যাপার, আমরা নিশ্চিত করে বলতে পারি না, অনুমান করতে পারি মাত্র। ফলে প্রস্তুতিটার খামতিটা রাখবেন না, দয়া করে আমি বলছি। যারা ইন সার্ভিস আছেন এবং যারা ফ্রেশার আছেন, যাদের একাডেমিক রিটেনের মোটামুটি কাট অফ মার্কটা ভালো, মানে কাট অফ নিজেদের প্রাপ্ত মার্কটা ভালো আছে, কাট অফ যেরকম ভাবে অনুমান করছেন তার কাছাকাছি আছে, তারা কিন্তু প্রস্তুতি নিন। প্রস্তুতিটা যদি এখন না নেন তাহলে কিন্তু আপনাদেরকে সমস্যায় পড়তে হবে। যদি 17 তারিখ থেকে ভেরিফিকেশন হয় তাহলে কিন্তু খুব শিগগিরই যে ইন্টারভিউ প্রক্রিয়াটা আছে সেটা শুরু হবে। ডেমনস্ট্রেশনের যেভাবে প্রস্তুতি নিচ্ছিলেন সেটা নিন, ইন্টারভিউর যেভাবে প্রস্তুতি নিচ্ছিলেন সেটা নিন, কারণ কোর্ট কিন্তু কোনো স্টে অর্ডার দেয়নি, এইটা মাথায় রাখতে হবে। যদি এমন বলতো হাইকোর্ট যে না 28 তারিখ শুনানি, এর মধ্যে কোনো রেজাল্ট বের করা যাবে না, অন্তত আমি শুনিনি যে এমন কোনো স্টে অর্ডার দিয়েছে। যেহেতু স্টে অর্ডার নেই, সুপ্রিম কোর্টের স্টে অর্ডার নেই, তাহলে এসএসসি কেন বসে থাকবে? স্বাভাবিক, কারণ তাদের কাছে এই মুহূর্তে তাহলে কোনটা আছে? তাদের কাছে এই মুহূর্তে নির্দেশ হচ্ছে 31 ডিসেম্বর 2025-এর মধ্যে আমাকে টোটাল প্রসেসটাকে কমপ্লিট করতে হবে। 31 ডিসেম্বর 2025-এর মধ্যে যদি আমাকে কমপ্লিট করতে হয়, ভেরিফিকেশন আছে, ইন্টারভিউ আছে, কাউন্সেলিং আছে, তারপরে জয়েন করানো আছে, ঠিক 11-12-এ যেমন আছে, নবম দশমে আছে, মাঝখানে আরো না জানি কোনো সমস্যা যদি সৃষ্টি হয়, তারা তো এইটুকু সময় রাখবে। ফলে কোন রকম কিন্তু স্থগিত হওয়ার সম্ভাবনা অন্তত আমার ব্যক্তিগতভাবে মনে হচ্ছে না। তাই কোর্টের দিকে আমরা সবাই তাকিয়ে থাকবো, 28 তারিখ কি হয় সবাই তাকিয়ে থাকবো, যেটাই হবে সেটা আমাদের সবাইকে মেনে নিতে হবে। বিচার ব্যবস্থা, এবার অনেকেই দেখেছি কমেন্ট করেছেন যে বিচার ব্যবস্থাও অনেক ক্ষেত্রে আমাদের কথা শোনেনি। দেখুন, সবকিছুর পরেও বিচার ব্যবস্থাকে অশ্রদ্ধা আমরা করতে পারবো না। আমার পছন্দ হলেও আমাকে মানতে হবে, আমার অপছন্দ হলেও আমাকে মানতে হবে, সেক্ষেত্রে তো আমাদের নাগরিক হিসেবে এটা দায়িত্বও বটে। কিন্তু এখানে আমাদের তো করণীয় নেই, তাই প্রস্তুতি নেওয়া ছাড়া কিন্তু আর উপায় নেই আমার মনে হচ্ছে। ইন সার্ভিস ফ্রেশার যে বা যারাই আছেন, বহু ফ্রেশার কিন্তু ডাক পাবেন। আমি বারবার বলছি, অনেকেই বলছিল ফ্রেশাররা চাকরি পাবে না, হ্যান না তেন না, কিন্তু আমার যেটা মনে হচ্ছে ফ্রেশাররা কিন্তু অনেক চাকরি পাবে। এখন গতি প্রকৃতি যেদিকে যাচ্ছে, অনেক ফ্রেশাররাই চাকরি পাবেন, নতুনরা চাকরি পাবেন। তারাও প্রস্তুতি নিন। যারা 16 ইন সার্ভিস আছেন তাদেরও বলবো আপনারাও
প্রস্তুতি নিন। আপনাদের তো ইন্টারভিউ মুখোমুখি হয়েছেন, অভিজ্ঞতা আছে, ডেমনস্ট্রেশন ক্লাসে এতদিন পড়িয়েছেন, ফ্রেশারদেরও এই ধরনের অন্যান্য ইন্টারভিউর অভিজ্ঞতা অনেকের আছে, অনেকের হয়তো প্রথমবার যাবেন। যাই হোক, না ঘাবড়ে প্রস্তুতি নিন, নিশ্চয়ই একটা ভালো কিছু হবে। আমার যদি ভুল ত্রুটি থাকে আপনারা অবশ্যই কমেন্ট করে ধরিয়ে দেবেন, আমি মাথা পেতে নেব। ধন্যবাদ।